আমরা অত্যন্ত সহজ উপায়ে বেসিক প্যান্টের ডাবল বন বা ডাবল ওয়েল্ট ব্যাক পকেট সেলাই করব। ব্যাক পকেটের বনগুলো ইন্টারলাইনিং দিয়ে আয়রন করে নেব। আমরা ইন্টারলাইনিং আয়রন করে পকেট বন সেলাই করার জন্য আমরা কি করব, এইভাবে ফোল্ড করে নেব, আয়রন দিয়ে ফোল্ড করে নেব। ওকে, আমরা আয়রন করে নিয়েছি। এই পকেটের মেজারমেন্ট হলো এখানে কত, 5.5 ইঞ্চেস। তাহলে 5.5 ইঞ্চেসের এটা আমরা সেন্টার করে নিচ্ছি, ওকে। প্রথমে আমরা কি করব, ডার্ট সুইং করব। ডার্ট সুইং করে তারপরে আয়রন করব, তারপরে আমরা এই পকেট বল এখানে অ্যাটাচ করব। এটা কিন্তু টপ সাইড, হ্যাঁ মনে রাখতে হবে টপ সাইড, কিন্তু ডার্ট কিন্তু সেলাই হবে ব্যাক সাইডে বা বটম সাইডে। তো এখানে আমরা কি করেছি, মার্কিং করে নিয়েছি, করেছি এইরকম নির্দিষ্ট সিম অ্যালাউন প্যাটার্নে যেটা রিকোয়ার্ড আছে, সেই অনুযায়ী বা মেজারমেন্ট যেটা রিকোয়ার্ড সেই অনুযায়ী আমরা কি করব, এখান থেকে সুইং করে এখানে 0 করে দেব। এটা হলো ডার্ট। ডার্টটা সাধারণত কেন সুইং করা হয়, এই ডার্টটা সাধারণত সেলাই করা হয় যে বডির শেপ মেলানোর জন্য। এখানে আয়রন করে নিব এই ডার্ট। আমাদের মনে রাখতে হবে যে এই ডার্টের যে সিম অ্যালাউন্টটা এই ব্যাক রাইজের দিকে থাকবে। আমরা এইভাবে আয়রন করে নিব। এটা হলো পকেটিং বা পকেট ব্যাগ। আমরা প্রথমে করব কি, এই পকেট ব্যাগটা এই সেন্টার ওয়াইজ কী করব, মার্কিং করে নিই। ওকে, এইখানে একটা কাট করে নিই বা নচ মার্ক দিয়ে নিয়ে এটা ডার্ট বরাবর আমরা কি করব, বিছিয়ে নিই। ওকে, এইখানে আমরা কি এটা অবশ্যই কি সমানভাবে ভাগ করে নিতে হবে, তাই না, সমানভাবে। এটা হলো সেন্টার। আমরা এখানে একটা লক করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক এইখানেও আমরা কি করব, একটা লক করে নেব, যেন এটা কি মুভ না করে। আমরা এখানে একটা লক করে নিই। ওকে, এখন আমরা এই পকেট বন 1/4 কি টপ টেস্ট করে নেব আমরা এইভাবে। পকেট বন বা পকেট ওয়েল্ট। ওকে, পকেট বন আমাদের 36 হয়ে গেল। এখন এটা আমরা কী করবো, সেন্টার করে নেব। সেন্টারে কি আমরা এরকম মার্কিং করে নেব। এটাও আমরা এরকম সেন্টারে
মার্কিং করে নেব। ওকে, আমাদের এই বনটা কি নিচের পার্টে থাকবে, নিচের পার্টে থাকবে, মনে রাখতে হবে। কারণ হলো এখানে দেখো এইভাবে আমরা সুইং করব, সুইং করার পরে এটা উল্টে কিন্তু এইভাবে যাবে, তাহলে কি রং হবে। তাহলে আমাদের কি সেলাই করতে হবে, এইভাবে আমরা সেলাই করে নেব, তাহলে এটা উল্টে এটা টপ পজিশনে আসবে। ক্লিয়ার? ওকে, ঠিক এটাও একই রকম আমরা সুইং করে নেব, এরকম সুইং করব, এইভাবে আসবে। তাহলে আমরা উপরেরটাকে জয়েন করে নিচ্ছি। ওকে, এইখানে সেন্টারে বসিয়ে দিলাম। হ্যাঁ, সেন্টারে বসিয়ে নিই। মনে রাখতে হবে এই থ্রেড বরাবর আমরা সুইং করব। ঠিক এই মার্কিং বরাবর আমরা স্টিচ করব। অবশ্যই লক স্টিচ, হ্যাঁ লক আমরা করে নেব, হ্যাঁ ব্যাক স্টিচ দিয়ে নেব। মার্কিং বরাবর, হ্যাঁ এই পার্টটাও জয়েন করে নেব। হ্যাঁ, ঠিক এইখানে হাফ ইঞ্চি এই গ্যাপটা থাকবে, কত? হাফ ইঞ্চি। ওকে, এখন আমরা এটা জয়েন করে নিচ্ছি। এই সেন্টার বরাবর আমরা এটা বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে তারপরে এই যে মার্কিং রয়েছে, হ্যাঁ এই মার্কিং বরাবর আমরা সেলাই করব। এই মার্কিং এই যে এইখানে এই পয়েন্টটা দেখাচ্ছে, পয়েন্ট এটা কি করব, ক্রস করে কেটে নেব। এখানে আমরা কি করব, এরকম ক্রস করে কেটে নেব। ওকে, ইয়েস, এখানে আমরা ক্রস করে কেটে নেব। প্রথমে আমরা এখানে এই সাইড থেকে আমরা একটু কেটে নেব। হ্যাঁ, ওকে, এইখানে এই যে থ্রেড রয়েছে, হ্যাঁ এই থ্রেড যেন ক্রস না করে। হ্যাঁ, ঠিক থ্রেড বরাবর আমরা এই ক্রস করে কেটে নেব। ট্রায়াঙ্গেল, হ্যাঁ ট্রায়াঙ্গেল হলো। আমরা এখন এই সাইডেও ঠিক একইভাবে। হ্যাঁ, এইটাকে কিন্তু অনেক ভুল হয়। হ্যাঁ, এটা যদি সমান না হয় তাহলে কি পকেট স্ল্যান্টেড হবে। হ্যাঁ, ওকে, আমরা কেটে নিয়েছি। এখন এটা কি করব, আমরা ভিতরে এরকম ইনভার্ট করে নেব। ইনভার্ট করে নিয়ে আমরা এইখানে যে আমরা ট্রায়াঙ্গেল করে কি কেটেছি না, এটা ভিতরে দেব। ভিতরে দিয়ে এইখানে কি করব, লক করে নেব।
এটা কিন্তু এরকম সমানভাবে বসাতে হবে, হ্যাঁ, সমানভাবে বসাতে হবে। ওকে, আমরা এইভাবে বসিয়ে এখানে স্টিচ করে দেব, আবার লক করে দেব। ওকে, আমরা এক সাইড লক করে নিয়েছি, হ্যাঁ, আরেকটা সাইড আমরা এই ট্রায়াঙ্গেলটা এরকম সমান করে ধরে আমরা কি করব, লক করে নেব। ওকে, তাহলে কি আমাদের লক হয়ে গেল। এখন আমরা কি করব, টপ টিচ করব। আমাদের মনে রাখতে হবে যে এই নিচের বনে ঠিক উপরে আমরা এই বডিতে টপ টিচ করে দেব। এটা আয়রন করলে আরো ভালো হয়, হ্যাঁ। আমরা এখন এই পেসিংটা এরকম ফোল্ড করে 116 করে দেব। যেন রয়েস দেখা না যায়, হ্যাঁ। এখন আমরা পকেটটাকে এইভাবে কি করব, সমান করে এই ওয়েস্ট পর্যন্ত ফোল্ড করে নেব। কি পকেট ব্যাগটা নচ মার্ক করে নেব। এরকম নচ মার্ক করে নিয়ে আমরা এইখানে যে এই যে পেসিং রয়েছে, এই যে পেসিং রয়েছে, এইখানেও আমরা কি করব, এরকম নচ মার্ক করব অথবা মার্কিং করে নেব, মার্কিং করে নেব এখানে। এখন এইটা বরাবর আমরা কি করব, এই পেসিংটা সুইং করব, পেসিংটা সুইং করব। এটা বরাবর কি করব, 116 টপ টিচ করে নেব। ওকে, তাহলে এই পেসিংটা কি হলো, জয়েন হয়ে গেল। আমরা ঠিক এইভাবে এখন এটা কি আগে ইনসাইড থেকে আমরা টিচ করে তারপরে এটা ইনভার্ট করব, ইনভার্ট করে তারপর টপ টিচ করব। তাহলে যে অপ্রয়োজনীয় ফ্যাব্রিক্স এটা কি করব, আমরা এরকম কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমরা এটা কি করব, এরকম উল্টিয়ে আনবো। ওকে, এখানে আমরা এই যে সেন্টারে মার্ক করে নিয়েছি, তাই না? এইখান থেকে আমরা সমান করে বসিয়ে নেব, হ্যাঁ, বসিয়ে নিয়ে তারপরে এই সাইডেও একইভাবে আমরা সুইং করে দেব। সুইং করার সময় এই যে পকেট বন্ধ রয়েছে, এটা কি আমরা এরকম টান দিয়ে ফ্ল্যাট করে নেব। আর এইটা অবশ্যই এরকম পাশাপাশি অ্যাটাচ করব।
এটা কি করছে এখন আমরা এটাকে এরকম ইনভার্ট করে নেব। এই কোণাগুলো আমরা কি সঠিকভাবে বের করে নেব। আমরা টপ টেস্ট করবো, হ্যাঁ, পকেট ব্যাগ বা পকেটে আমরা টপ টেস্ট করবো। হ্যাঁ, আমরা কখনোই এই সাইড থেকে টপ টেস্ট করবো না, কারণ এইটা আমরা যখন প্যান্ট কী করবো উল্টাবো তখন কিন্তু এটা কি টপ সাইড থাকে। হ্যাঁ, যার জন্য এটা যেন সুন্দর দেখা যায় এখান থেকে আমরা টপ টেস্ট করবো। 1 ফুট টপ টেস্ট করে নিই। হ্যাঁ, এইভাবে আমরা বোথ সাইড টপ টেস্ট করে নেব। ওকে, তাহলে ইনসাইডে আমাদের কি কাজ শেষ হয়ে গেল। এখন আমরা টপ সাইডে এইখান থেকে শুরু করব, এই পর্যন্ত আমরা টপ টেস্ট করে আটকে দেব। ওকে, আমরা এটা সমানভাবে কী করবো এরকম বের করে নেব। হ্যাঁ, পকেট ক্লোজ করার জন্যে আমরা একটা লুপ ব্যবহার করতে পারি, অথবা এইখানে নিচে বাটন অ্যাটাচ করে বাটন হোল দিয়ে বাটন হোল মেশিন দিয়ে আমরা হোল করে নিতে পারি। দুইটা ভাবে এখানে হয়ে থাকে। হ্যাঁ, তাহলে কি আমাদের হয়ে গেল ডাবল রয়েল ব্যাক পকেট, অর্থাৎ বেসিক প্যান্টের ডাবল রয়েল বা ডাবল বনের ব্যাক পকেট। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ধন্যবাদ সবাইকে।